ভিডিওটা শুরু করলাম তখন ঘড়ির কাঁটায় ওই 3:45 মতো বাজে। অলরেডি কিন্তু আমি আর মা যেখানে যাচ্ছিলাম সেখানে 4টের মধ্যে ঢুকতেই হতো, তার জন্য কিন্তু খুব তাড়াহুড়ো করে নামছিলাম সিঁড়ি দিয়ে। আর ঘন্টুও কিন্তু দেখতে এসেছিল, লাস্টে কিন্তু ঘন্টুকে টাটাও দিয়ে দিয়েছি। আমি আর মা দুজন মিলেই যাচ্ছিলাম, দিদি কিন্তু যায়নি। আর এই যে পুচকে দুটো হলো কেলটি, 2 ভাই বোন, লালটা হলো ছেলে আর এই কালোটা হলো মেয়ে। আর ওখানে কিন্তু কেলিও বসেছিল। আমি আর মা খুব তাড়াহুড়ো করে কিন্তু বেরিয়েছি, আর দিকে কিন্তু বিভৎস গরম ছিল। ওইখানে গিয়েও কিন্তু অনেক অসুবিধার মধ্যে পড়েছিলাম। কি হয়েছে সেটা বলছি আস্তে আস্তে। আজকে আমি আর মা যাচ্ছিলাম ম্যাজিক শো দেখতে। আমরা কিন্তু ভিআইপি টিকিটটা কেটেছিলাম, এর জন্য কিন্তু সামনে বসতে পেরেছিলাম। খুব ভালোভাবে কিন্তু ম্যাজিক শোটা দেখেছিলাম। আর ওইখানে গিয়ে দেখছি এই লম্বা বড় একটা লাইন। প্রত্যেকবারেই কিন্তু লাইন হয়, এবারে কিন্তু বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। গড়াইয়ের মধ্যে 2-3 মিনিটের মধ্যে কিন্তু আমরা ভেতরে ঢুকে পড়েছিলাম। আর ওইখানে গিয়ে কিন্তু কয়েকটা ভিডিও ক্লিপও নিয়েছিলাম, কারণ ভিডিওটা আমার করার ইচ্ছা ছিল সকালবেলা থেকে। ঘরে সব কাজবাজ করতে, অনেক কিছু করতে কিন্তু ভীষণ দেরি হয়ে গেছে, এর জন্য সকাল থেকে ভিডিওটা করতে পারিনি। দেখেছো আমরা কিন্তু ওখানে গিয়ে পৌঁছেও গেছি আর খুব ভালোভাবে বসে পড়েছি। আমরা যেহেতু ভিআইপি টিকিটটা কেটেছিলাম তাই কিন্তু আমি আর মা একদম সামনে বসেছিলাম, কোনো অসুবিধা হয়নি। আর সামনে বসাতে কিন্তু ম্যাজিক শোটা খুব ভালোভাবেই দেখতে পেয়েছি। আর জানো তো ওখানে কিন্তু ভীষণ গরম লাগলো, যত এসি চলুক না কেন, যতক্ষণ ম্যাজিক শোটা হতো ততক্ষণ কিন্তু ঘেমে গেছিলাম। এত লোকজন ছিল তার জন্য মনে হয় ঘামটা কিন্তু ভীষণ হচ্ছিল। আর টুকটাক কিছু খাবার নিয়ে গেছিলাম, ওখানে গিয়ে ম্যাজিক শো দেখতে দেখতে খাচ্ছিলাম। এত গরম লাগছিলো ওখানে গিয়ে কিন্তু আমি আর মা একটা আইসক্রিম খেয়ে নিয়েছিলাম। ওখানে কিন্তু ভিডিও করা বারণ ছিল, শেষে দেখছিলাম সবাই ভিডিও করছে, তার জন্য কিন্তু আমিও ভিডিও করেছিলাম শেষের দিকে। এই ম্যাজিক শোটা কিন্তু ভীষণ ভালো লেগেছে। আগের বছরের থেকে কিন্তু এই বছরে ম্যাজিক শোটা বেশি ভালো হয়েছিল। এইখানে খেলাটা হচ্ছিল যে আমাদের ম্যাজিক দেখাচ্ছিল তাকে বাস্কের মধ্যে বন্দি করে দিয়েছে। আর এই যে সবুজ কালারের লোকটা, ইনি কিন্তু আমাদের মতনই একজনই খেলা দেখতে গেছিল। ওনাকে থেকে যে কোনো একজনকে চুজ করে ওখানে এনেছিল। ওনাকে দেখো বাস্কে বন্দি করে দিয়েছিল আর দেখে সবাইকে কাউন্ট করতে বলছিল আর বারবার করে সামনের দিকে তাকাতে বলছিল। বাস্কের মধ্যে ওনাকে ঢুকিয়ে দিয়েছে, শুধু তাই না হাতের মধ্যে তালা চাবি দিয়ে ওনাকে বন্ধ করে দিয়েছে একটা বস্তার মধ্যে ঢুকিয়ে। আমরা কিন্তু ভীষণ বুঝতে পেরেছিলাম হয়তো পেছন দিক থেকেই আসবে, এর জন্য কিন্তু বারবার পেছন দিকে তাকাচ্ছিলাম। দেখে তো যেই ভাবা সেই কাজ, ঠিক পেছন দিক থেকে উনি বাইকে করে আসছিল। যাক, সামনের থেকে ওনাকে দেখতে পেয়ে কিন্তু ভীষণ ভালো লাগছিলো। এমনিও খুব সামনে থেকে দেখতে পেয়েছি, কারণ আমরা একদম ভিআইপি সিটে বসেছিলাম, এর জন্য কিন্তু কোনো অসুবিধা হয়নি। এরকম ম্যাজিক শো কিন্তু অনেক চোখ ধাঁধানি অনেক খেলা থাকে, আর আজকে কিন্তু সেগুলোই হয়েছিল। আজকে ম্যাজিক শোটা কিন্তু সব থেকে বেশি ভালো হয়েছিল। বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে এসার কোনো ভিডিও করতে পারিনি। মিও মোড়ের থেকে একটুখানি কেক আর একটু লিকার চা খেয়ে দিনটাকে শেষ করলাম। আর বাড়িতে এসে দেখছি ঘন্টু ঝুড়িটাকে ভেঙে রেখে দিয়েছে, যখন খেয়ে দিইনি ওপরে এসে তখন। আমি কিন্তু ঘন্টুকে না কেলটুকেও বকা দিয়েছি। ওই যে বাই 1 get 1 ফ্রি, কেলটুর সাথে ঘন্টু ফ্রি, একজনকে বগলে কিন্তু দুজনকেই বকা দিই। ঘন্টু কিন্তু ভীষণ বদ হয়ে গেছে, মাঝখানে কিন্তু খুব ভালো বাচ্চা হয়ে গেছিলো, আবার কিন্তু দুষ্টুমি শুরু করেছে। এই যে ঝুড়িটা এই যে উপরে রাখা ছিল ওর খাবার চাপা দেওয়া, উনি খেয়ে নিয়েছে, দিদি ঠিক করে তুলে রাখি না, দেখে তো সঙ্গে সঙ্গে ভেঙে দিয়েছে। ওনাকে বকছি তবুও কিন্তু ওনার কোনো বিকার নেই, মনে হচ্ছে যেন ও কিছু করেনি, সব দোষী কেলটু করেছে। বকা দিচ্ছি তবুও দেখো ঝুড়িটাকে মুখের মধ্যে নিয়েছে। আমি তো চুপ করে সাজিয়ে রেখে দিই, দিদি আসবে তারপরে দেখবো দিদি কী করে। দিদিও বকা দিয়েছে, আমি বকা দিয়েছি, কোনো ব্যাপার না। উনি কিন্তু ওনার তালে ব্যস্ত, চুপ করে এমন বসে রয়েছে, দেখে মনে হচ্ছে ও ভেঙেছে, এমন ভাব করে দেন আমি ভাঙিনি, কেলটু ভেঙেছে। যাক, ভিডিওটার বড় করলাম না, এখানেই শেষ করে দিলাম। দেখা হবে অন্য কোনো ভিডিও, ততক্ষণের জন্য টাটা।